আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি এখন মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের 3 নম্বর গেটের অপোজিটে। এখানে দেখেন আমার পিছনে সারি সারি মানুষ বসা আছে এবং সবগুলো হচ্ছে মনে করেন যে অসহায় বা বাসমান মানুষ বেশিরভাগ। তো এখানে যেটা হচ্ছে যে ভালো কাজের হোটেল, এই ভালো কাজের হোটেলের একটি সংস্থা প্রতিদিন এদেরকে দুপুরে খাবার খাওয়ায়। এখানে মিনিমাম লোক হবে, মিনিমাম 500 জন লোক হবে। ওনারা 500 জন লোককে প্রতিদিন কেন খাওয়াচ্ছে, হ্যাঁ এটা একটু জানার ইচ্ছা করে। আর ভালো কাজের হোটেল, যে নাকি একটি ভালো কাজ করতে পারে সে নাকি খাবারটা খায়। তা আমি একটু জিজ্ঞাসা করি, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা, এটা হচ্ছে ভালো কাজের হোটেল, তো যে একটা ভালো কাজ করবে সে নাকি খাবে। আপনি আজকে কি ভালো কাজ করছেন? আজকে একটা অন্ধ মহিলার আমি রুট পার করে দিছি। থ্যাংক ইউ, এটা একটা ভালো কাজ। আপনি কি ভালো কাজ করছেন আজকে? একজনকে পানি খাওয়াইছি ভাই। একজনকে পানি খাওয়াইছে, এটাও ভালো কাজ। আপনি কি ভালো কাজ করছেন আজকে? রাস্তার পথ দেখাই দিছি। একজন অচেনা ব্যক্তিকে রাস্তার একটা পথ দেখায় দিচ্ছে, নিঃসন্দেহে এটা খুব ভালো একটা কাজ। আচ্ছা, আমি আরো একটু গ্যাপ দেখে জিজ্ঞাসা করে দেখি, এই যে এই ভাই কি ভালো কাজ করছে? আপনি আজকে কি ভালো কাজ করছেন? মাথায় বস্তা উঠে দিয়েছে একজনের মাথায়। একজনের মাথায় একটা বস্তা উঠাই দিচ্ছে, হ্যাঁ এটা একটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। চাচাকে জিজ্ঞাসা, চাচা আচ্ছা আপনার বাসা কোথায়? আপনার বাসা নাই? আচ্ছা, আপনি কি এই রাস্তাঘাটে ঘুমান বা থাকেন? কি কর্ম করেন কি? আচ্ছা, উনি শারীরিকভাবে অসুস্থ, উনি তেমন কর্ম করতে পারে না। আচ্ছা, এটা হচ্ছে একটা ভালো কাজের হোটেল। আপনি কি ভালো কাজ করছেন আজকে? নামাজ পড়ছি সকালে আর একটা লোকের রাস্তা দেয়। আলহামদুলিল্লাহ, সকালে নামাজ পড়ছে, একটা অচেনা ব্যক্তিকে একটা রাস্তা দেখাই দিচ্ছে, নিঃসন্দেহে একটি ভালো কাজ। আরো এখানে আছে অনেক ব্যক্তি আছে, একটু জিজ্ঞাসা করে দেখি। আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন? আচ্ছা, আপনি কি ভালো কাজ করছেন? এখানে কি ভালো কাজ করলে খাবার দেয়? ভালো কাজ হ্যাঁ, বাসার কাম করিয়ে উঠান বাড়ি ঝাড়ু দিয়ে মানে বাসার কাজ করছে, বাসার কাজ করে উঠান বাড়ি ঝাড়ু দিয়ে সেটা পরিষ্কার করে তারপর এখানে আসছে, এটাও নিঃসন্দেহে একটা ভালো কাজ। আরো আছে এখানে, এই যে এখানে দেখেন এই যে সারি সারি বসা আছে, এই যে ভাইয়েরা এখানে খাবার দিচ্ছে, প্লেটে যথেষ্ট পরিমাণ ভাত দিচ্ছে। দেখেন সবাইকে এভাবে দিচ্ছে, ভাত দিচ্ছে। এখানে নাকি 2বার করে ভাত দেয়, কয়বার করে ভাত দেয়? 2বার করে দেয়, পেট ভরে খাওয়া। আচ্ছা, আর তরকারি? তরকারি, সবজি, ডিম, মাছ, যেদিন যেটা থাকে ওভাবে দিচ্ছে, তাই না? জি জি, একবেলা সবাই পেট ভরে খাইতে পারে। আচ্ছা, এখানে কত লোক হবে এখন যে খাচ্ছে? মিনিমাম আমি যেটা দেখতেছি এখানে মিনিমাম 500 লোক হবে। হ্যাঁ, এরকমই মিনিমাম 500 লোক হবে এখানে খাচ্ছে। এই যে দেখেন সবজি দিচ্ছে, দেখেন একদম যথেষ্ট পরিমাণ দিচ্ছে এবং একদম গরম গরম খাবার। দেখেন এখানে স্বেচ্ছাসেবক ভাই অনেকগুলো আছে, দেখেন সবাই এই কাজটা প্রতিদিন করে এবং খুব সুন্দরভাবে করতেছে। দেখেন মানুষ এই যে সিরিয়ালভাবে ভাত নিচ্ছে, সবাই খাচ্ছে। আর এখানে এই যে দেখেন সবাই পর্যাপ্ত করে পানি খেতে পারতেছে। এখানে প্লেট আছে, যে আসবে এই প্লেটটা নিয়ে এখান থেকে নিয়ে খাবার খেতে পারবে। আমিও যদি একটা ভালো কাজ করি, আমি যদি বলি যে আমি একটা ভালো কাজ করছি, আমার জন্য খাবার ফ্রি আছে এখানে। ভালো কাজ। দেখেন সবাই বসে আছে, হয়তো তারা খাওয়ার পরে অথবা ওই সিরিয়ালটা বসে খাবে আবার। ঠিক আছে, একটু জিজ্ঞাসা করি তাদেরকে। আচ্ছা, সামনে সবাই তো খাবার খাইতেছে, আপনারা কেন খাবার পাচ্ছেন না? সিরিয়ালে যারা আগে আসছে তারা আগে খাবার খেতে বসছে, যারা পরে আসছে এরা খাবার খাওয়ার পরে তারা আবার বসবে, তাই না? তো আপনি কি ভালো কাজ করছেন আজকে? আমি একটা ভ্যান ধাক্কা দিয়ে দিয়েছি। হ্যাঁ? ভ্যান ধাক্কা দিয়েছি একজন। আজকে একটা ভ্যান ডাকা দিয়েছে, আজকে উনি একটা ভ্যান ডাকা দিয়েছে, এটা একটা ভালো কাজ। আচ্ছা চাচা, ভালো আছেন? আচ্ছা, এখানে হচ্ছে যে ভালো কাজের হোটেল, যারা ভালো কাজ করে তারা একবেলা এখানে খাইতে পারে বিনা অর্থে, মানে টাকা পয়সা লাগে না। আপনি কি ভালো কাজ করছেন আজকে? কলার সুপটা উড়াই ফেললাম। রাস্তায় কলার ছুটলা পড়েছিল, উনি এটা উঠাইয়া পরিষ্কার করে দিচ্ছে। কারণ হচ্ছে যে কলার ছোলা কেউ পা দিয়ে পিছিল পরে তার একটা বড় দুর্ঘটনা করতে পারে। ধন্যবাদ আপনাকে, অনেক ভালো একটা কাজ করছে। এই যে বল ভর্তি মাছ সবাইকে দিচ্ছে, এক পিস করে সবাইকে দিচ্ছে, সবাই খাবে। আচ্ছা, এটার যে টিম লিডার আছে, এটা যে মনিটরিং করে, এটার একজন ইনচার্জ আছে এখানে, তো আমি ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, আপনারা যে এই যে 400-500 লোককে যে প্রতিদিন খাওয়াচ্ছেন, আমরা জানি এবং দেখি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তো আপনারা যে খাওয়াচ্ছেন এই উদ্যোগটা কিসের জন্য? এটা আসলে এখানে 400-500 নয়, এখানে হচ্ছে আমরা 300 থেকে 350 মানুষের মিলে ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ। এবং ভালো কাজের হোটেলে খেতে কোনো টাকা লাগে না, লাগে যে কোনো একটি ভালো কাজ। আচ্ছা, ভালো কাজ করলে এখানে খাওয়া যায় পেট ভরে। এবং যারা আমাদের এখানে খেতে আসে তারা কিন্তু সবাই কোনো না কোনো ভালো কাজ করে। হ্যাঁ, মানে ছোট হোক বড় হোক, এই যে ভালো কাজ, আপনি যদি একটা ভালো কাজ করেন তাহলে এটা আমার সমাজ, দেশ, সবার উপকার, নিঃসন্দেহে সবার উপকার। আপনি প্রতিদিন একটা করে ভালো কাজ করলে আপনার সমাজের চেহারাটাই পাল্টে যাবে। এবং হচ্ছে আমাদের ঢাকা শহরে প্রায় 11টি পয়েন্ট এবং ঢাকার বাইরে আরও 4টি, মোট 15টি পয়েন্ট মিলে প্রতিদিন 3,500 থেকে 4,000 মিলের আয়োজন হয় আলহামদুলিল্লাহ। এবং এটার অর্থ আসে হচ্ছে আমাদের মেম্বারদের দ্বারা। আমাদের হচ্ছে ডেইলি 10 মেম্বার আছে 3500+, যারা প্রতি মাসে 300 করে টাকা দেয়।
এবং এছাড়াও আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে সাপোর্ট করে। এই আচ্ছা, মেম্বার আচ্ছা। এবং হচ্ছে শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় আমাদের ভালো কাজের হোটেলটা চলছে। তো প্রিয় বন্ধুরা শুনলেন ওনাদের অর্থটা কোথা থেকে আসতেছে, বিভিন্ন সংস্থা বা বিভিন্ন মেম্বার বা বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আছে, তারা এই জিনিসগুলো দেখে তাদের কাছে পছন্দ হচ্ছে, ভালো লাগতেছে, তারা অনেকে কিছু দিয়ে যাচ্ছে অর্থ, ওটার বিনিময়ে তাদেরকে খাওয়াচ্ছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। তো রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ তাআলা। তাআলা। হ্যাঁ, এটা কতদিন আমরা চালাতে পারবো সেটা বলতে পারি না, কিন্তু এই ভালো কাজগুলো আমাদের হয় 2009 সাল থেকে, কিন্তু ভালো কাজের হোটেল আমাদের শুরু 2019 সাল থেকে। 19 সাল থেকে এখন পর্যন্ত প্রতিদিন আল্লাহর রহমতে কোনোদিনও আমরা বন্ধ দিইনি, এবং আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা কোনোদিনও বন্ধ দিব না, এবং আমাদের বাংলাদেশকে ক্ষুধামুক্ত করব, এবং পৃথিবীর অন্য কোনো দেশ থেকেও জানি বলে যে ছোট্ট একটা বাংলাদেশে ভালো কাজের বিনিময়ে খাবার খায় এবং ক্ষুধার্তমুক্ত দেশ বাংলাদেশ। জি জি, তাহলে আমি একটু জিজ্ঞাসা করি এখানে, খালা আপনি যে খাচ্ছেন খাবার ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, খাবার ভালো হয়েছে? জি ভাই ভালো হয়েছে। পেট ভরে খাইতে পারেন? জি কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নেই। আপনি যতবার নিয়ে ইচ্ছা ততবার খাইতে পারবেন, জি ভাই তারা কোনো না করে না। না করো না। চমৎকার। আপনি একটা জিনিস দেখছেন যে আপনার হচ্ছে আমাদের খাবারটা কিন্তু কোয়ালিটিফুল। আমরা হ্যাঁ, হ্যাঁ। যে, ভাত খাওয়াই বা সবজি খাওয়াই বা মাছ দিয়েছি আজকে, আমরা প্রতিদিনই আমরা চেষ্টা করি যে যারা এখানে পথচারী বা পথ শিশু বা তৃণমূল আছে এদেরকে মানে বেস্ট কোয়ালিটির খাবারটা আমরা প্রোভাইড করি। হ্যাঁ। কেননা যেই খাবারটা আমরা খেতে পারবো না, এবং এই খাবারটা আমরা টেস্ট আমরা নিজের আগে করি যে খাবারটা কী রকম হয়েছে, কিন্তু যেই খাবারটা আমরা খেতে পারবো না সেই খাবারটা আমরা ওদেরকে দিই না। জি। কারণ হচ্ছে যে এরাও তো মানুষ, যদি হোক না সে রাস্তার মানুষ, হোক না সে গরিব মানুষ, কিন্তু মানুষ তো। তো এই জন্য হচ্ছে আমরা অলওয়েজ আমরা চেষ্টা করি যে এদের বেস্ট খাবারটা আমরা পাই। প্রিয় বন্ধুরা শুনলেন, নিঃসন্দেহে এটা তাদের উদ্যোগটা অনেক অনেক মহৎ এবং ভালো, এবং এখানে খাবারের যে মান আমি যেটা দেখলাম, এটা আমরা আসলে বাসায় আমরা সবাই ফ্যামিলিতে যেভাবে খাই সেভাবে এখানে পাকানো হয় এবং তাদেরকে খাওয়ানো হচ্ছে। তো তারা প্রত্যেকটা লোক কিন্তু অনেক হ্যাপি। তো দোয়া করি আপনারা এটা চালিয়ে যান। বেস্ট অফ লাক। খুবই ভালো লাগলো ভাইয়া। ঠিক আছে।